আজকে আমরা একটা চেতনা বাক্য দেখি। ঈশ্বর অনেক চেতনা দিয়েছেন। বাইবেলে অনেক বাক্য আছে যেগুলি ঈশ্বর আমাদেরকে সাবধান করছেন, আমাদেরকে চেতনা দিচ্ছেন, আমরা যেন সে কাজ না করি, সে পথে না যাই, ওই বিষয়গুলো যেন আমাদের জীবনে না থাকে। আমরা একটি অংশ আমরা পাঠ করি, আমরা দেখি জেরেমিয়া পুস্তক তার 17 অধ্যায় 13 পদ। সেখানে একটি বাক্য আছে, আমি এখানে দুটি মানুষকে ইঙ্গিত করার চেষ্টা করব। এখানে দুই ধরনের মানুষকে ইঙ্গিত করার চেষ্টা করব। একটা জগতের মানুষ যারা যিশুকে জানে না, যারা ঈশ্বরকে জানে না, এবং যারা খ্রিস্টকে জানে। এই অংশে ত্যাগ করার কিছু বাক্য লেখা আছে। যারা ঈশ্বরকে ত্যাগ করে, এটা খুব ভয়ঙ্কর বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, আমাদেরকে জানা উচিত। এখানে দুই ধরনের মানুষ ঈশ্বরকে ত্যাগ করে। যারা প্রভুকে জানে না, যারা ঈশ্বরকে জানে না, যারা সৃষ্টিকর্তাকে জানে না, ওরা যেভাবে হোক ওরা ঈশ্বরকে ত্যাগ করিতেছে। ওরা ঈশ্বরের পথে নেই, ওরা বিভিন্নভাবে ঈশ্বরকে আঘাত করছে, ওরা ঈশ্বরকে ত্যাগ করছে, ওরা ঈশ্বরকে দুঃখ দিচ্ছে বিভিন্নভাবে। এবং দ্বিতীয়ত, যারা প্রভুতে আছে, যারা খ্রিস্টতে আছে, যারা ঈশ্বরের পথে আছে, ওরাও অনেকে ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প করছে এবং অনেকে ত্যাগ করিতেছে। আমরা দেখতে পাই এই পৃথিবীতে অনেক মানুষ বসবাস করছে। এর মধ্যে অনেকে আছে যারা ওদের পরিস্থিতির কারণে, যারা প্রভুতে আছে, আমি এখানে প্রথমে বলতে চাই, যারা প্রভুতে আছে ওরা কোনো পরিস্থিতির কারণে ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প করছে, যেটা অসম্ভব। এই পৃথিবীতে আমাদের জীবন ঈশ্বরের দান, আমরা ঈশ্বরের সৃষ্টি, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত ইউনিভার্স ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প আমাদের জীবনে আসা উচিত নয়। ঈশ্বরকে ত্যাগ করা তো দূরের কথা, আমাদের জীবনও যেন চলে যায়, তবুও আমরা ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প না করি। কিন্তু এখানে ত্যাগ হইতেছে। এখানে দুই ধরনের মানুষ ঈশ্বরকে ত্যাগ করছে। যারা প্রভুতে আছে, আমি প্রথমে ওদের বিষয় নিয়ে বলতে চাই। ওরা কিছু কারণে ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প ওদের মনে জেগে উঠছে। হয়তো অনেক জায়গাতে, আমি জানি না, এই পৃথিবীতে অনেক জায়গাতে অনেক মানুষ কোনো কারণে ঈশ্বরকে ত্যাগ করিতেছে। আমরা এখানে কিছু রিজনগুলো দেখি, তারপর আমি বলবো এই বিষয়গুলো স্পষ্টভাবে। এখানে আমি 10টি পয়েন্ট প্রকাশ করতে চাই, ঠিক আছে? রিজন, যেগুলি কারণ, প্রতিবেশীর কারণে অথবা পরিবারের ভয়ে, ওদের পরিবারের অথবা প্রতিবেশীর কারণে ওরা ঈশ্বরকে ত্যাগ করতেছে। সমাজের ভয়ে, সমাজের ভয়ে, সমাজের কারণে অনেকে ঈশ্বরকে ত্যাগ করতেছে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে লোভের কারণে। অনেকের জীবনে হয়তো অনেক ধরনের লোভ স্থায়ী হয়ে গেছে, অনেক ধরনের আকাঙ্ক্ষা, এই জগতের টেম্পটেশন, ওদের জীবনের লোভ, ওই লোভের কারণে ওরা ঈশ্বরকে ত্যাগ করছে। অর্থের লোভ হইতে পারে, সম্পদের লোভ হইতে পারে, সম্মানের লোভ হইতে পারে, ইত্যাদি বিষয় যে লোভ, এই কারণে অনেকে ঈশ্বরকে ত্যাগ করতেছে। আরও আমরা দেখতে পারি 4 নম্বর পয়েন্ট, জগতের অভিলাষের কারণে। এই জগতে অনেক ধরনের টেম্পটেশন আছে, অনেক ধরনের আকর্ষণ আছে। অনেকে মনে করে এই জগতের অভিলাষে সমস্ত সুখ, অভিলাষ, বিলাস, এই জগতের মোহমায়া ওরা ত্যাগ করতে পারে না। ঈশ্বরকে ত্যাগ করতে প্রস্তুত, কিন্তু এই জগতের মোহমায়াকে ওরা ত্যাগ করতে পারে না। এভাবে ওরা ঈশ্বরকে ত্যাগ করছে। এখানে আমরা 5 নম্বর পয়েন্ট দেখি, ওরা কোনো নেশার কারণে, অনেকে নেশার কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। অনেকে আছে অনেক ধরনের নেশায় লিপ্ত, অনেক মদ খায়। এই পৃথিবীতে বিভিন্ন ধরনের নেশা আছে, শুধু মদ খাওয়া নয়, বিড়ি সিগারেট নয়, আরও অনেক ধরনের নেশা আছে যেগুলি মানুষ নেশায় লিপ্ত, ওরা নেশা ছাড়তে পারে না, এভরিডে রেগুলারই ওরা নেশা করছে। ওই কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। ঈশ্বরের জন্য সময় নেই, ঈশ্বরকে আরাধনা করার সময় নেই। এভাবে ওদের বয়স কেটে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, আর শেষে মৃত্যুর মুখোমুখি হচ্ছে, ঈশ্বরকে ত্যাগ করে দিচ্ছে। এখানে আমরা আরও দেখতে পারি 6 নম্বর পয়েন্ট, বাধা। অনেকে বাধার জন্য ঈশ্বরকে ত্যাগ করে দিচ্ছে। ওদের জীবনে হয়তো অনেক ধরনের বাধা আসছে,
বাধা একটা স্বাভাবিক, সকলের জীবনে আসে বাধা। এমন কেউ আছে আপনি যে কোনো কিছু করছেন, আপনার জীবনে বাধা নেই? সকলে চায় সাকসেস হতে, সফলতা হতে, কিন্তু বাধা প্রত্যেকের জীবনে আসবে। এটা হচ্ছে চিরন্তন সত্য। আমরা যখন সত্য ঈশ্বরকে ভজনা করছি, জীবন্ত ঈশ্বরকে ভজনা করছি, সৃষ্টিকর্তাকে ভজনা করছি, তো বাধা আসবেই। তো স্বাভাবিক, বাধা আসবে। বাধা আসা একটা স্বাভাবিক আছে এই পৃথিবীতে, এজন্য আমাদেরকে বুঝতে হইবে। তো এইখানে বাধার কারণে মানুষেরা ঈশ্বরকে ত্যাগ করতেছে। এবার আমরা এখানে 7 নম্বর পয়েন্ট দেখি। অনেকে আছে অলসতার কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। ওদের জীবন এমনভাবে তৈরি হয়ে যাচ্ছে অলস, যে কোনো বিষয়ে অলস। ঈশ্বরের কোনো কাজে ওরা অংশগ্রহণ করতে পারে না, না আরাধনায়, না বাক্যপাঠে, না সানডে ওয়ার্শিপে, ওরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারে না। ঈশ্বরের সঙ্গে কোনো সহভাগিতাই নেই। অর্থাৎ যে কোনোভাবে হোক ওরা ঈশ্বরকে ত্যাগ করতেছে। যদিও কেউ ডাইরেক্টলি বলে না যে আমি ঈশ্বরকে ত্যাগ করছি, কিন্তু যে কোনোভাবে হোক ওরা ঈশ্বর থেকে দূরে যাচ্ছে, ওরা ঈশ্বরকে ত্যাগ করছে। এবার আমরা 8 নম্বর পয়েন্ট দেখি। অনেকে আছে ঈশ্বরের ভালোবাসাকে প্রকৃতিপক্ষে না বোঝার কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। অর্থাৎ সত্যি ঈশ্বরকে না বোঝার কারণে, তার ভালোবাসাকে না বোঝার কারণে ওরা ঈশ্বরকে ত্যাগ করছে। যদিও সে প্রভুতে আছে, যদিও সে ঈশ্বরের পথে আছে, তবুও সে বুঝতে পারছে না রিয়ালিটিকে, ঈশ্বরের প্রকৃতি ভালোবাসাকে, ঈশ্বরের দানকে, ঈশ্বরের ব্লেসিংকে, ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের পরিত্রাণকে না বোঝার কারণে অনেকে ঈশ্বরকে ত্যাগ করছে। ঈশ্বরের বাস্তবতা, ঈশ্বরের রিয়ালিটি, সত্যতা, ক্ষমতা, তার ভালোবাসা না বোঝার কারণে অনেকে প্রভুকে ত্যাগ করছে, ঈশ্বরকে ত্যাগ করছে। এটা হয়ে গেল 8 নম্বর পয়েন্ট। আমরা 9 নম্বর পয়েন্ট দেখি। অনেকে আছে যে কোনো মেয়ের কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। অনেক ছেলে মেয়ের কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। অনেক মেয়ে ছেলের কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। জগতের ভালোবাসা ইত্যাদি বিষয়ে ওরা লিপ্ত, জগতের মোহমায়া। অনেক ছেলে মেয়ের কারণে ঈশ্বরকে ত্যাগ করছে, অনেক মেয়ে ছেলের কারণে ঈশ্বরকে ত্যাগ করছে, জীবন্ত ঈশ্বরকে ত্যাগ করছে। আমাদের জীবনে, এই পৃথিবীতে যে কিছু অভিলাষ আছে সেগুলি ঈশ্বরের প্রিয় নয়। যারা ঈশ্বরের সত্যিকারের সন্তান, ওরা যে কোনো কন্ডিশনে ঈশ্বরকে ত্যাগ করে না। ওকে, আমরা একটু নিজ দিকে আসি। আমরা এখানে পাঠ করি 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হলো, অনেকে আছে ওদের জীবনে অন্য কাউকে আরাধ্য বলে মনে করে, সে কারণে ঈশ্বরকে ত্যাগ করছে। জীবন্ত ঈশ্বরকে ত্যাগ করছে, সত্য ঈশ্বরকে ত্যাগ করছে। অর্থাৎ ওদের জীবনে অন্য কেউ হয়ে গেছে আরাধ্য, সৃষ্টিকর্তা। অন্য কেউ ওদের জীবনে আরাধনাকারী হয়ে উঠেছে, যে ওকে ওরা আরাধনা করবে। ঈশ্বরের স্থানকে না দিয়ে ওকে ঈশ্বরের স্থান দেবে, অন্য কাউকে ঈশ্বরের স্থান দেবে। অর্থাৎ ওদের জীবনে অন্য কোনো বিষয় ঈশ্বরের মতো হয়ে উঠেছে। যে কোনো বিষয় হতে পারে। ঈশ্বরকে যে আমাদের আরাধনা দেওয়া উচিত, ঈশ্বরকে যে আমাদের প্রশংসা দেওয়া উচিত, সে জায়গাতে অন্য কাউকেও সে আরাধনা, সে প্রশংসা দিতেছে। অর্থাৎ সে অন্য আরাধ্যকে খুঁজে নিয়েছে, অন্য ঈশ্বরকে খুঁজে নিয়েছে। আমরা এখানে 10টি পয়েন্ট প্রকাশ করলাম। আমরা একটু চিন্তা করি, এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে যারা প্রভুতে আছে। ওদেরকে আমরা প্রথমে ধরতেছি। ওদের মেন্টালিটি অনেকেরই এমন আছে যে এই কারণগুলির জন্য, এই যে আমরা দেখলাম 10টি কারণ, অনেকেই আছে, কিছু লোক আছে যারা এই কারণগুলির জন্য জীবন্ত ঈশ্বরকে ত্যাগ করে দেয়, সত্য ঈশ্বরকে ত্যাগ করে দেয়, যেটা অসম্ভব। ওরা মৃত্যুকে ওদের জীবনে জড়িত করে দিচ্ছে, কিন্তু ওরা জানে না। ঈশ্বর বাক্য বলে, আমরা পাঠ করি। আমরা জিরোমিয়া পুস্তক 17 অধ্যায় 13 পদ আমরা একটু পাঠ করি, তাহলে আমরা একটু পরিষ্কার হইব। আমরা এখানে পাঠ করি, হে সদাপ্রভু ইসরায়েলের প্রত্যাশা ভূমি, যত লোক তোমাকে পরিত্যাগ করে সকলে লজ্জিত হইবে। যাহারা আমা হইতে সরিয়া যায় তাহাদের নাম ধূলিতে লিখিত হইবে, কারণ তাহারা জীবন্ত জলের উনুই সদাপ্রভুকে ত্যাগ করিয়াছে। ঈশ্বরের বাক্য বলছে, জীবন্ত ঈশ্বরের বাক্য বলছে, তারা লজ্জিত হইবে। ঈশ্বর ওদেরকে লজ্জিত করবে শেষ দিনে। ঈশ্বর চান যেন কেউ বিনষ্ট না হয়, সকলে স্বর্গে যাক। ঈশ্বরের যা কর্ম
অনেক পরিমাণে আমাদের প্রতি করেছেন। আমাদেরকে বাঁচানোর জন্য ঈশ্বরের অনেক প্রচেষ্টা ঈশ্বর চালিয়েছেন এবং চালাচ্ছেন। কিন্তু মানুষ যে কোনোভাবে হোক এই জগতের মোহমায়ায়, এই জগতের টেম্পটেশনে এবং ওদের ইচ্ছা লালসায় ইত্যাদি বিষয়ে ওরা জড়িত, এবং যে কোনোভাবে হোক অনেকে আছে যারা ঈশ্বরকে ত্যাগ করিতেছে। এটা সবচেয়ে বড় ভুল। ঈশ্বরকে ছাড়া মানুষ কিচ্ছু নয়। ঈশ্বরকে ছাড়া মানুষ শূন্য মাত্র। আমরা জীবন্ত ঈশ্বরকে ত্যাগ করতে পারি না, কোনোদিনও না, কিন্তু মানুষ করিতেছে। অনেকে আছে বুঝতে পারছে না যে আমরা ত্যাগ করছি, কিন্তু ওরা ত্যাগ করিতেছে। অনেকে বলে আমি তো প্রভুতে আছি, আমি ঈশ্বরকে আরাধনা করি, আমি ঈশ্বরের লোক, কিন্তু ওরা কোনো না কোনোভাবে ঈশ্বরকে ত্যাগ করিতেছে। আমি এখানে 10টি পয়েন্ট প্রকাশ করলাম। আমি একটু আগে বাইবেল রিডিং করছিলাম এবং চিন্তা করছিলাম যে এই বিষয়গুলো সম্পর্কে কি বলা উচিত। আজকে যে মানুষেরা ঈশ্বরকে ত্যাগ করতেছে, ওরা কি মনে করতেছে এটা কি খেল? এটা খেলা নয়, এটা খুব সিরিয়াস আছে, খুব ইম্পর্টেন্ট আছে। সমস্ত কিছু আমাদের জীবনে হারিয়ে যাক, এই জগতের সমস্ত কিছু হারিয়ে যাক, কিন্তু ঈশ্বর যেন কি না হারাক। আমাদের জীবন হারিয়ে যাক, কিন্তু ঈশ্বর যেন কি না হারাক। ঈশ্বরকে ছাড়া আমরা কিচ্ছু নয়। তো এইখানে অনেকে আছে যারা প্রভুতে আছে, সবাই নয়, সবাইকে বলছি না, কিন্তু এমন অনেকে আছে যারা কোনো না কোনোভাবে ঈশ্বরকে ত্যাগ করিতেছে। এবং জগতেও আমরা দেখি আমরা পার্ট 2টা, যারা কি জগতে আছে, জগতের মানুষেরা অনেকভাবে ঈশ্বরকে ত্যাগ করিতেছে, যেটা করা উচিত নয়। ওরা সত্য আরাধনাকারীকে, যাকে আরাধনা করা উচিত, সত্য ঈশ্বরকে ওরা প্রকৃতপক্ষে আরাধনার জন্য সময় দিতে পারছে না। ওকে ত্যাগ করার চেষ্টা করছে বিভিন্নভাবে মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা, কিন্তু না, এটা হয় না। ঈশ্বরকে ত্যাগ করা উচিত নয়। আপনি যে কোনো ব্যক্তি হন না কেন, আপনি যদি প্রভুতে আছেন, আপনি যদি ঈশ্বরের পথে আছেন, তাহলে আপনি যে কোনোভাবে হোক ঈশ্বরকে ত্যাগ করবেন না। আপনার জীবনে যে কোনো ডিফিকাল্ট কন্ডিশন আসুক, যে কোনো কঠিন পরিস্থিতি আসুক, যে কোনো বাধা আসুক, যে কোনো সমস্যা আসুক, যে কোনো লোভ আসুক, যে কোনো অভিলাষ আসুক, এখানে আমরা দেখলাম আপনাকে যতই মানুষ আপনাকে প্রলোভিত করুক, চাপ দুঃখ, ভয় দেখাক ইত্যাদি বিষয়, ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প আপনার মনে আসা উচিত নয়। নেভার, কোনোদিনও না। আমাদের জীবন চলে যাক, তবুও আমরা ঈশ্বরকে ত্যাগ করার সংকল্প নেব না, কোনোদিনও না, নেভার। এবং যারা যিশুকে জানে না, যারা ঈশ্বরকে জানে না, ওদের জন্য এই বাক্যটা আছে, তারা যেন কি সত্য ঈশ্বরকে আরাধনা করে, ওরা যেন কি ঈশ্বরকে ত্যাগ না করে, ঈশ্বরকে দুঃখ না দেয়। কারণ ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, ঈশ্বর আমাদেরকে বাঁচাতে চাইছে, ঈশ্বর আমাদেরকে অনেক ভালোবাসে, অনেক স্নেহ করে এই সমস্ত কিছু সরবরাহ করছেন আমাদেরকে। খাদ্য, আমাদের পানীয়ের জন্য জল, সমস্ত কিছু উনি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছেন, তাই আজকে এই পৃথিবী বেঁচে আছে। যদি এই প্রকৃতির ভারসাম্য নিয়ন্ত্রণ না হয়, বৃষ্টি রৌদ্র সমস্ত কিছু উনি নিয়ন্ত্রণ করছেন এবং সময়ে সময়ে সমস্ত কিছু হইতেছে, তার জন্য এই পৃথিবীতে অন্ন আসছে, জল আসছে, মানুষ বসবাস করছে। আমাদেরকে বুঝতে হইবে ঈশ্বরের ভালোবাসাকে। ঈশ্বরকে আমরা ত্যাগ না করি, বরঞ্চ আমাদের জীবন থেকে মন্দগুলোকে ত্যাগ করি, পাপগুলোকে ত্যাগ করি, অভিলাষগুলোকে ত্যাগ করি, যেগুলো ঈশ্বর পছন্দ করে না সেগুলিকে আমরা ত্যাগ করি, কিন্তু ঈশ্বরকে আমরা আপন করি, আমাদের হৃদয়ে রাখি। ওনার স্থান হচ্ছে আমাদের হৃদয়। লেখা আছে যারা ত্যাগ করে ওরা লজ্জিত হইবে, ঈশ্বর ওদেরকে লজ্জিত করবে। শেষ দিনে ঈশ্বর ওদেরকে লজ্জিত করবে এবং বলছেন ওদের নাম ধূলিতে লেখা হইবে। এবং জীবন্ত জলের উনি সদাপ্রভুকে আমরা ত্যাগ না করি, সেখান থেকে জীবনের জল নির্গত হয়, জীবনের জল, যার দ্বারা আমরা তৃপ্ত হয়, অনন্তকালীন তৃপ্ত হয়। আমরা সকলের জন্য কি ঈশ্বরের চোখে সম্মানিত হয়, ঈশ্বর আমাদেরকে স্বাগতম করেন তার স্বর্গরাজ্যে। এমন না হোক ঈশ্বর আমাদেরকে লজ্জিত করেন এবং আমরা দূরীকৃত হয় ঈশ্বরের রাজ্য থেকে, স্বর্গরাজ্য থেকে।
এটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা সকলে এটাকে মনোযোগ সহকারে জানবো এবং আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব আর সকলের কাছে শেয়ার করব, যাতে সকলে বুঝতে পারে এবং সকলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব। ওয়ার্ড অফ গাড ইউটিউব চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করব এবং আমরা বেল আইকনটি অন করে দেবো। তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনারা পাবেন। আমার বলার উদ্দেশ্য এই যেন সকলের কাছে ঈশ্বর বাক্য রেগুলারই যায়। আমরা প্রায় এখন ভিডিও আপলোড করেছি ইউটিউবে, তো সকলের কাছে যেন কি ঈশ্বর বাক্য যায়, পৌঁছায়, তার জন্য আমরা সাবস্ক্রাইব করব এবং আমরা বেল আইকনটি অন করে দেবো। তাহলে ঈশ্বর বাক্য আমরা রেগুলারলি পেতে পারি এবং ঈশ্বরের আত্মিকতায় আমরা বৃদ্ধি হতে পারি এবং আমরা সকলের কাছে এই বাক্যটি শেয়ার করব। সকলকে ঈশ্বর আশীর্বাদ করুন। প্রত্যেকে জয় ঈশ্বর।